জিবরাইল আমিন আইসা হাজির, আল্লাহর নবী গো, মায়ার নবী, যেই যুবক বাবার বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে, এই যুবক তার বাবাকে আপনার দরবারে আনার সাথে সাথে আপনি বাবাকে জিজ্ঞেস করবেন গো নবী। বলে কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করবেন তার বাবাকে, জিজ্ঞেস করবেন ভাই তোমার অন্তরে এমন কোন ব্যথা, যেই ব্যথার খবর শুধু আল্লাহ জানে আর তুমি জানো, কেউ জানে না। ওই লোক আসার সাথে সাথে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন একই কথা। প্রশ্নটা করা মাত্রই তার বাবা চমকে গেল। হায় হায়, আমার মনের ওই ব্যথার খবর আমি তো কারো কাছে বলি নাই। আমার ওই মনের ব্যথার খবর তো আমি আমার প্রতিবেশীর কাছে বলি নাই, আমি আমার স্ত্রীর কাছে বলি নাই, ফ্যামিলির কারো কাছে বলি না। এই খবর আমার মায়ার নবী জানলেন কেমন করে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী বলতেছে টেনশন করো না, কারণ আমার আল্লাহ আমাকে জানাইছেন, আল্লাহ আমাকে জানাইছেন। এই কথাটা বলা মাত্রই বাবা হাও মাও করে কান্না শুরু করে দেয় আর বলতেছে মায়ার নবী গো, আজ আমার সন্তান আপনার কাছে আমার বিরুদ্ধে নালিশ নিয়ে আসলো। ওগো নবী, আপনি ওরে জিজ্ঞেস করেন আমি কোন খাতে সম্পদ ব্যয় করলাম, কোন জায়গায় খরচ করলাম। একটা খাতও আমার খারাপ কাজে ছিল না। আমি যদি টাকা দিয়ে থাকি তার ফুফুরে দিছি, আমি যদি কাউকে সাহায্য করে থাকি তাহলে তার মামারে দিছি, আমি যদি কাউকে সাহায্য করে থাকি প্রতিবেশী একজন ঘর নাই, ঘর বানানোর টাকা করে দিছি। ওরে জিজ্ঞেস করেন আমি কোনো গুনার কাজে টাকা ব্যয় করছি কিনা গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ব্যথাটা হলো ওগো নবী, সন্তান আমার বড় হয়েছে, একমাত্র সন্তান। নবী গো, আমি আমার সন্তানের কাছ থেকে বাবা হিসাবে যতটুকু পাওয়ার কথা এতটুকু তো পাই নাই, এমনকি প্রতিবেশী হিসাবে যতদূর পাওয়ার কথা তাও আমি পাই না। বাবা হিসাবে শুধু না, প্রতিবেশী হিসাবে, পাশের একজন মানুষ হিসাবে যতদূর পাওয়ার কথা এতদূর আমার সন্তান আমাকে দেয় না। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই মায়ার নবী ওই যুবকের কলার ধরছেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী ওই যুবকের কলারটা ধরছেন, ধইরা বলতেছেন যুবক শোনো, বাবার বিরুদ্ধে নালিশ করেছো, তোমার বাবা তার সম্পদ ব্যয় করে ফেলে, তোমার কথা খেয়াল করে না। আমি নবী বিচারের রায় শুনাইতেছি, শোনো। আনতা ওয়া মালুকা লি আবিকা, সুবহানাল্লাহ, জোরে কর। আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার বাবার সম্পদ যেগুলা আছে এগুলার মালিক তো তোমার বাবাই, যেখানে মন চায় সেখানে ব্যয় করবে। বাকি এরপরে শোনো, তোমার সম্পদ যেটা আছে তুমি কামাই করতেছো নিজের হাতে, এই সম্পদের মালিকও তোমার বাবা, এমনকি তোমার মালিকও তোমার বাবা। এজন্য ভাইরা, সমাজে দুই ধরনের সন্তানে আসেনি না নাই? এ যুবক, তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যেই সন্তান বাপমার সেবা করে, বাপমার কথা ইয়াদ করে, বাপমার খেদমত করে, এই সন্তানের দুনিয়াতে যে কয়টা ফায়দা হয়, উল্লেখযোগ্য 3টা ফায়দা তাফসীরের কিতাবে লিখেন। বাপমার দোয়া যদি কোনো সন্তানের সাথে থাকে, 1 নাম্বার হলো তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করে, 2 নাম্বার হলো আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে, 3 নাম্বার হলো আল্লাহ তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দেয়। আমি লক্ষ টাকা সন্তানের পিছনে খরচ করতে পারবো, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া সেটা আল্লাহ পাকের হাতে, কুদরতি হাতে। আমি কোটি টাকা খরচ করলেও লাভ হবে না, কারণ যদি আমার উপরে আমার বাপ মার দোয়া না থাকে। আল্লাহর নবী মদিনার মসজিদের কবরের পাশ দিয়া যাইতেছেন। নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আযাব হয়, আযাব। আর যুবকটা কাঁদতেছে, মা 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 কয়ে কান্দে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা, অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা মা কয়ে কাঁদতেছে। আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাব, আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না। আমি একটু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব, সাহাবীরা তোমরা আমার সাথে আমিন
দুইটা উঠে দিয়েছেন, সাহাবীরা আমিন আমিন বলতেছেন। এইবার নবীজি বলেন, আল্লাহ তুমি যুবকের আযাব তুমি বন্ধ করো। আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার নবীজি আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন বলছেন, এখনো আল্লাহ আযাব বন্ধ করে না। তিনবার নবী হাত উঠাইছেন, আল্লাহ পাক আযাব বন্ধ করেন না। নবী জানতে চাইলেন, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেছে গো আল্লাহ। ও মালিক, এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই হাত তো উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই হাত দিয়া নবীর ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উরুর মধ্যে ঘুমাইতেছেন, নবী আলীর উরুতে ঘুমাইতেছেন। তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে রদ্দুশ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আলী বলেন নবী আমার উরুতে ঘুমাইতেছেন।